আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? তাহলে এটা কেডা? দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো যুবতী মাইয়া। আমি আগেই বুঝছিলাম কোন একটা ঘাবলা আছে। আব্বা, আম্মা, চুপ চুপ। ওরে আমাকে রতনের বউ করে রেখে দিলে কেমন হয়? আমার অনেক বিপদ, এখন তো কিছু কইতে পারবো না। কাল সকালের মধ্যে আমি প্রমাণ নিয়ে আইতাছি। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজে গিয়া ওরে আপনার হাতে তুলে দিয়া। বাজান রে, কথা তো দিয়া দিলি, এখন এক সপ্তাহের মধ্যে এত টাকা কই পাবি ক? আমাকে ভিটা বাড়ি বেচলেও এত টাকা হইব না। চিন্তা করো না আব্বা, টাকার ব্যবস্থা আমি করব। এটা আপনি কি করলেন? মামার যে কথা দিলেন আপনি 10 লাখ টাকা দিবেন, 10 লাখ টাকা আপনি কোত্থেকে জোগাড় করবেন? কথা না দিলে ওরা তো তোমারে নিয়ে যাইত। যে মামারে সবসময় আমি আমার বাপের নজরে দেখছি, সে আমারে বেঁচে দিতে চাইতেছে। আমরা মায়ের এত অসহায় কেন হতে পারে? চিন্তা করো না, আমি তোমার এই বিপদ থেকে উদ্ধার করব। কেমনে উদ্ধার করবেন? আপনি এত টাকা কই পাইবেন? জানি না, তবে মানুষের অসাধ্য কিছু নাই। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার এই বিপদ থেকে উদ্ধার করে ছাড়ব। রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? এক পা দু পা করে তোমার সাথে পথ চলা শুরু হবে কি? রংধনু হয়ে আমার আকাশে তুমি সঙ্গী হবে কি? কিরে, কাজ কাম সব ঠিকঠাক মতো করতেছস? জি ভাইজান, অল ডান। কি ডান? অল ডান। আমার লগে তুই ইংলিশ মারাস, তুই কি মনে করছিস আমি ইংলিশ বুঝি না? মূর্খ মনে হয় আমারে? হ্যাঁ, মূর্খ মনে হয়? মূর্খরে আবার নতুন করে মূর্খ মনে করে কি কইলি তুই? না ভাইজান কিছু না, আপনি মূর্খ হইবেন কেন? আপনি তো ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছেন। তুই অবশ্য এক ক্লাস বাড়াই করছিস, আমি 6 পর্যন্ত পড়ছি, 7-এ 2 ক্লাস করছি। ভাইজান খারাই বললেন কেন? আমার একটা কাম করছে ফিজা। কি কাম কইবেন তো? সব কাম কি তোরে কইতে হবো? তোরে যাইতে কইছি না, যা। আইসে আমার ব্যস্ত মানুষ, আই তো বাপের হোটেলে। আমাদের গ্রামটা অনেক সুন্দর না? আমি বুঝছি আপনি নতুন আইছেন, তা কেমন আছেন? 1 লাখ এখানে কি করতেছেন? ও বুঝছি, আপনি আমার চিনতে পারেন নাই। ওই যে চার দোকানে মহাজন, আমার অনেক টাকা। ও, কেমন আছেন? জি আমি ভালো আছি। কই যাইতেছো? বসো, দুইজনে একটু সুখ দুঃখের কথা বলি। হাত ছাড়েন, ব্যথা পেতেছে। সমস্যা নাই, আমার অনেক টাকা, আমি ওষুধ কিনে দিব না, ব্যথা পাবা না। ব্যথা তো আমার না, আপনার লাগবে। আমি কেমনে পাবো? আমি তো হাত ধরে নিছি, মজা লাগতেছে। তাই না?
দেখাইতেছি ক্যামেরা। চেয়ারম্যান সাহেব কি চিন্তা করতেছেন আমার একটু কন। ভাবতাছি ওই মাইয়াটার কথা, ওরে আমি কোনোভাবেই ভুলতে পারতাছি না রে। কোন মাইয়া চেয়ারম্যান সাহেব? ওই দিন যে দেখলাম ওইটা। ওইটা কোনটা? ও আবুলের বাড়ির মাইয়াটা। কি রে ভাতিজা, কি হইছে? এমনি হাঁটতাছ কেন? কিছু না কাকা। হাঁটার স্টাইল দেখে তো মনে হইতেছে তোমার মিডল স্টাম্প বরাবর কেউ দিছে। আলেক্কা তোর কিন্তু মাইরা ফেলামু। মালিক তুই চুপ কর। তা ভাতিজা এত গুসা কেন? চেয়ারম্যান কাকা, এই গ্রামে যে কি হইতেছে আপনি তো কিছুই খেয়াল রাখেন না। কেন, কি হয়েছে? চাচা, গ্রামের নতুন নতুন মাইয়া এসে দিদারসে ঘুরে বেড়াইতেছে। এমন করে চলতে থাকলে গ্রামের পোলাপান আছে না সব যাবো ধ্বংস। নতুন নতুন মায়া কই পেলা? ওই যে আবুল মেয়ে আছে না, এর বাড়িতে নতুন একটা মাইয়া আইছে। আবুলের পোলার লগে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছে। ঘুরলে ঘুরছে আবুলের পোলার লগে, তোর কেন চলে? এরকম খারাপ মেয়ে মানুষ গ্রামে থাকলে অসুবিধা। ও বুঝছি, কিকটা তাইলে ওই মাইয়াই মারছে। মালিকা তোরা কিন্তু সত্যি সত্যি খায় ফেলাম। মালিক তুই চুপ কর। ভাতিজা যাও, আমি দেখতাছি। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। হালাই মনে হয় শূন্যতে খাতমা দিচ্ছে। মালিক তুই ওই দেখতে যা, মাইয়াটার খবর লাগা। কিরে বন্ধু রতন, আমার কাছে কি কাজে? বন্ধু তুই তো অনেক বড় একটা খামার দিছিস, আমার 10 লাখ টাকা খুব দরকার। আমার 10 লাখ টাকা ধার দে, আমি দিয়ে দিব। আরে বেটা, ব্যবসার অবস্থা খুব খারাপ। দেখ একটা বাচ্চাও নাই, বাচ্চা কিন্তু হইব। আর আমার কাছে টাকাটুকু হবে না, অন্য কোথাও দেখ। বন্ধু তাইলে তো কামটা সহজ হয়ে গেল। ওই মাইয়া আমারই, কিন্তু তার আগে আমার মাইয়াটার বিয়ে দিত। আপামনিরে আবার বিয়ে দিবেন? আগে মাইয়া বিয়ে দিব, তারপর ওই সুন্দরীর বিয়ে করব। আপামনিরে আর কয়বার বিয়ে দিবেন? 3 বার তো দিলেন। 3 বারই সারাসারি করে চলে এলো, এখন তারা কে বিয়ে করব? কেন, আবুলের পোলা আছে না? কি কোন? আবুলের পোলা তো হাঁটুর বয়সী। হাঁটুর বয়সে পোলার লগেই আমি আমার মাইয়া বিয়ে দিব। কেমনে সম্ভব? টাকার ক্ষমতা থাকলে সব সম্ভব। তুই খালি চাইছে দেখ আমি কি করি। আব্বাজান
আম্মাজান আপনার চা। আমার আম্মাজানের হাতের চা কি মজা। তা আম্মাজান, আপনার মন ভালো আছে তো? আরে কোনো চিন্তা নাই, আপনার মন ভালো করণের ব্যবস্থা করতেছি। কি সুন্দর মাইয়াটা, দেখলেই মায়া লাগে। মায়া লাগে কি হইব? আমি তো আর ওরে ধরে রাখতে পারবো না। কেন পারুম না কেন? আর তো মাত্র 1 সপ্তাহ, এরপরে তো ওর মামা এসে ওরে নিয়ে যাইব, নিয়ে গিয়া বুইরা মহাজনের কাছে বিয়া দিয়া দিব। মায়ের জন্য অনেক মায়া হয়। দেখছো, মায়াটা নামাজ কালামও পড়ে, আদব কাদেও খুব ভালো। মায়েরা দেখতেও সুন্দর, লক্ষ্মীও আছে। আরে এই মায়ের সাথে যদি আমার পোলার বিয়া হইতো কতই না ভালো হইতো। কিরে, কিল্লি গাইছস? ভাই একটা কথা কইতাম। কি কথা? কেমনে যে কই ভাই, আমার কিছু টাকা ধার লাগতো, আমি পরে ফেরত দিয়ে দিন। আরে বেটা, আমতা করতেছস কি লিগা? তুই তো এলাকার ছোট ভাই, তোর কোনো উপকারে যদি আমি নাই আসি তাহলে আমি কি আর বড় হইলাম? তোর কত টাকা লাগবে ক? দাঁড়া, আমি এক্ষুনি দিতেছি। ভাই 10 লাখ। কত? 10,000? দাঁড়া, 10,000 তো নাই রে, আমি বাসা থেকে নিয়ে এতেছি, তুই একটু খারাপ। ভাই 10 লাখ লাগবে। কি? কত? 10 লাখ। এই দেখ, আমার জানি কি হয়েছে, তুই 10,000-এর কথা কইতেছিস আর আমি 10 লাখ টাকা শুনতেছি। ভাই 10 লাখই লাগবে। গ্রামের পোলাপান সব নষ্ট হয়ে গেছে, কি সব খায়। এই তুই কি খাইছিস? 10 লাখ টাকা জীবনে চোখে দেখছস তুই? ভাই অনেক বড় বিপদে পড়ে আইছি, আমি জানি আপনি চাইলে পারবেন। দূর বেটা, তোর তো 10,000 টাকা দেওয়ার হেডাম নাই, তুই আইছিস 10 লাখ টাকা চাইতে। যা চল। ভাই টাকাটা আমার খুব দরকার ছিল, আমি কইলাম তো আমি দিয়া দিব। তুই কি আমি যাবি? থাক, ও চলো, আমি যাইতেছি। কি ব্যাপার আবুল মিয়া, হঠাৎ আমার বাড়িতে? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার পোলার তো টাকা লাগিয়া বিয়ে আটকায় গেছে। আরে মিয়া, বিয়া শাদীর ব্যাপার তো পোলার বাপ ঠেকে না, ঠেকে হলো মাইয়ার বাপ। তুমি তো পোলার বাপ, তুমি টাকার চিন্তা করবা কে? উল্টা মাইয়ার বাপে তোমার টাকা দিব। নাউজুবিল্লাহ, চেয়ারম্যান সাহেব আপনি এগুলা কি কন? মায়ের বাপ থেকে টাকা নিলে তো মহাপাপ। আর মিয়া, জোর করে নিলে পাপ, আমি তো তোমারে ইচ্ছা করেই টাকা দেব। আপনি আমারে টাকা দিবেন মানে? কেন দিমু কইতাছি, অপেক্ষা করো। মালিমা, আম্মাজান, আমাদের একটু চা দেন।
আম্মা যান, আপনার শ্বশুর সালাম দেন। আচ্ছা আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, হবু শ্বশুর মানে কথাটা বুঝলাম না। বুঝাইতেছি, কইতাছি। আপনি যান। আচ্ছা, আমি আমার এই মাইয়াটারে আপনার পোলার হাতে তুলে দিতে চাই। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? আপনার মায়ের তো 3-3বার তালাক হয়েছে। তাছাড়া আমার পোলা আপনার মায়ের তো হাড়ের বয়সী। আরে মিয়া, তুমি চেয়ারম্যানের বিয়াই হইবা, এটা তো তোমার সৌভাগ্য। আমার এমন সৌভাগ্য লাগবো না চেয়ারম্যান সাহেব। আবুল মিয়া, তুমি ভুলে যাও না, আমি এক কথার মানুষ। আমারে মাফ করবেন, আমি আসি চেয়ারম্যান সাহেব। এত ফল পাইরো না আবুল মিয়া, কারে কেমনে সোজা করতে হয় এটা নিতে তুই কস বলে। জি চেয়ারম্যান সাহেব। কি এলো মহাজন সাহেব, আবার খারাইলেন কে? শোনো মিয়া, তুমি তো ওই পোলারে 10 লাখ টাকার চ্যালেঞ্জ দিয়ে দা। অনেক পোলাই যদি সত্যি সত্যি টাকা নিয়ে হাজির হয় তখন তুমি কি করবা? কি যে কন মহাজন সাহেব, ওই পোলা 10 লাখ টাকা তো দূরের কথা, 1 লাখ টাকাও জোগাড় করতে পারবো না। আপনি নিশ্চিন্তা থাকেন, মিলি আপনার। আরে মিয়া, কাউরে ছোট করে দেখতে নাই। কার ক্ষমতা কতটুকু তা বাহিরের রূপ দেখে বোঝা যায় না। তাছাড়া ওই পোলার তো শিক্ষিতের চালাক মনে হইল, না জানি কোন বিপদ হয়। ওই পিসি পোলা আপনার লগে কি চালাকি করে পারবো? আপনার বাড়াবাতে ছাই দিলে আপনি কি তারে ছাইরা দিবেন? তা তুমি ঠিকই কইছ, কিন্তু আমার বাড়াভাত যদি আমি না পাই তাইলে মকবুল মিয়া তোমার কিন্তু খবর আছে। আপনি কোনো চিন্তাই করেন না, এই বাগনি আপনার। টাকার কোনো ব্যবস্থা হইল? এত অল্প সময়ে এতগুলো টাকা কিভাবে ব্যবস্থা করব? আমার এই কানের দুল আর গলার চেনটা স্বর্ণের, এটা বেচে দেন। এগুলো দিয়ে আর কয় টাকা হইব? টাকা তো লাগবে 10 লাখ। জানি না কি হইব, তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার রক্ষা করার। আমি আপনারা রেখে কোথাও যাব? কোথাও যাইতে হবে না, হাতে এখনো 5 দিন সময় আছে, কিছু তো একটা ব্যবস্থা হইব। আমি জানি আপনি পারবেন। চলো ঘরে চলো। খারান, আমি আপনারে ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। চলো। আবুল মিয়া, ও আবুল মিয়া, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আবুল মিয়া, কাল তো পুরা কত না শুই নাই চলে আইলা, তাই সকাল সকাল আইতে হইল। মানে মিষ্টিগুলো ভিতরে দে। মিষ্টি? মিষ্টি কেন চেয়ারম্যান সাহেব? সম্বন্ধ নিয়ে আইছি, মিষ্টি ছাড়া হয়? সম্বন্ধ? শোনা আবুল মিয়া, ঘোরা পেছে কথা কন আমার অভ্যাস না।
আমি সোজা কথায় বিশ্বাসী। আমি চাই আমার মাইয়ারে তোমার পোলার লোকে বিয়া দিব। চেয়ারম্যান সাহেব, এটা কোনোভাবেই সম্ভব না। পুত্রবধূ আমার ঘরেই আছে। তোমার পোলায় 10 লাখ টাকা জোগাড়ও করতে পারবো না, আর ওই মাইয়ারেও বিয়া করতে পারবো না। মনো আবুল মিয়া, তোমার আমি রাজপ্রাসাদ বানাই দেব, তোমার জমি দিব, টাকা দিব, রাজার হালে থাকবা। এত কিছু আমার লাগবো না চেয়ারম্যান সাহেব। আল্লাহ আমারে যা দিছে তাতে আমি খুশি। চেয়ারম্যান সাহেবের কথা অমান্য করলে কপালে খারাপই থাকবো আবুল মিয়া। তোর কপালে না খারাপ হয়ে কে চেয়ারম্যান আর কে চেয়ারম্যানের সামসা, এটা আমি দেখব। যেই আমার বাপের লোকে লাগতে আইব তারে একদম গাইরা ফেলা। দেখছোস পোলার তেজ, দেখছোস? চেয়ারম্যানের জামাই হিসেবে খুব মানাইব। রতন বাবাজি, তোমার লিগা বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভাবতেছেন এটা কোনোভাবেই সম্ভব না। আপনি চলে যান। আরে পোলার লোকে কথা কইতে দিবা তো, হে যদি রাজি হয়? হইব না চেয়ারম্যান সাহেব, আমার সিদ্ধান্তই আমার পোলার সিদ্ধান্ত। আবুল মিয়া, আরেকবার ভাইবা দেখলে হইতো না? না চেয়ারম্যান সাহেব, আর ভাবাভির দরকার নাই। আপনার এবার আইতে পারে। চেয়ারম্যান সাহেব, মিষ্টিগুলো কি করবো? নেসল রাস্তার কুত্তারে খাওয়াম। শোন, আমি নাই না, তুমি জমাগুলো করে আবার মাপ দে, মাপ দিয়ে দাগ দুগুলো সব ঠিক কর, ঠিক আছে? আপনি কোনো চিন্তাই করেন না, এগুলি সব আমি দেখতেছি। চিন্তা করুন না, নতুন চিন্তা ঢুকছে মাথায়। আবুল মিয়া তার পুলার লগে আমার মাইয়ার বিয়া রাজি না। আপনি হুদেই চিন্তা করতেছেন। আপনার কি টাকা পয়সার অভাব আছে? পোলার অভাব হইব না। এক ঢিলে তুই পাখি মারা বুঝস? কেমনে হয়েছে? এ খারাপ। এই যে উনি আমাকে চেয়ারম্যান। সম্মানিত মানুষ দেখলে সালাম দিতে হয়। লজ্জা পাইছে? আর লজ্জাই তো মায়া মানুষের আসল সৌন্দর্য। আমি খুশি হয়েছি। চেয়ারম্যান সাহেব তোমার উপর খুশি হয়েছে? ওই তুমি করে কস কেন? হ্যাঁ, আপনি করে কহ। টুকু, চেয়ারম্যান সাহেব আপনার উপর খুশি। খুব সুন্দর, খুব সুন্দর। শোনো, তোমার যখন যা লাগবো আমার স্মরণ করে, আমি তোমার লগে আছি। খুব সুন্দর, খুবই সুন্দর। চেয়ারম্যান তো আমার পিছনে লেগে গেছে। হ্যাঁ, যে খারাপের খারাপ, আমার তো ডর করতেছে। চেয়ারম্যান হঠাৎ আমাকে পিছে লাগলো কেন? তার মায়ের নাকি আমার পোলা রতনের কাছে বিয়া দিব। চেয়ারম্যানের মাইয়া তো 3 বিয়েটা। হ্যাঁ, হে লেগে তো তারে আমি না করে দিচ্ছি। চেয়ারম্যানের নজর হঠাৎ আমাকে পোলার উপরে পড়লো কেন? বুঝতেছি না কিছু। মায়াটা কই? ও যাইতাছে। শোনো, মায়াডারে একলা বাইরে হইতে দিও না। সুন্দরী মায়া, কখনকার কোন জোরে পড়ে কোন তো যায় না। আচ্ছা ঠিক আছে। পোলার বউ হইব এমন, যারে দেখলে চোখ জুড়ে যায়, মনে শান্তি লাগে। শোনো মায়া, একলা বাড়ির বাইরে যায় না, সাবধানে থাকবা। তোমার লাগে আমাকে চিন্তা হয়। আসো মা, ঘরে আসো।
তুমি? আমি বউ সাজতে ইচ্ছা করছি তাই। বউ যদি এত সুন্দর হয় তাহলে তো জামাইয়ের কপালে দুঃখ আছে। দুঃখ? কিসের দুঃখ? এইটা তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ। আমি ছোট? কোন দিক দিয়ে আমার আপনার ছোট মনে হয়? ও ছোট না, তাহলে কি বুড়ি? আমি বুড়ি না, খারাপ করে দেখাইতেছি না না, দেখাতে হবে না, আমি তো তোমার প্রতিদিনই দেখি। প্রতিদিনই দেখেন না? আপনি দেখি বিয়ার আগে ডরাইছেন, তাহলে বিয়ার পরে কি করবেন? আগে বউ হয়ে নাও, তারপরে দেখবা ডরাই কিনা। আপনি না অনেক ভালো মানুষ, আমার ব্যাপারে না যাই না শুই না আমার বিয়ে করার দিকে রাজি হয়ে গেছেন। আচ্ছা, তোমার আব্বা আম্মা নাই? না নাই, আমি এতিম। তাহলে বউ সেজে আইছিলে যে? আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওই ব্যাটারে আমার পছন্দ হয়নি, তাই আমি চলে এসেছি। জিয়ান থেকে আইসো আইসো, তোমার মতো একটা সুন্দরী বউ পাইতেছি, এইটাই তো অনেক। সজীব, আমার একটা কাম করেছি। কি কাম স্যার? তাহলে একটু বুঝাই দে। আরে দূর থেকে কথা কর, তোর মুখে গন্ধ। কিন্তু কাকা, আমি তো রতন গোবারির যে মেহমান, ওই মায়াডারে সাহায্য করতেছিস, রতন রে তো না। রাজনীতি, রাজনীতির মায়ের প্যাস তুমি বুঝবা না। মালিক যেমনি কইছে এমনি আগায় যাও, এরপর দেখবা মাইয়াটা কেমনে সাহায্য হয়। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। রতন, আরে ভাই আপনি? ওই দিন আমগো বাড়িতে আইছিলি তুই টাকার জন্য, আমি অনেক চিন্তা করে দেখলাম তোর লগে এমন করা ঠিক হয়নি আমার। ভাই টাকাটা আমার খুব দরকার ছিল। আচ্ছা শোন, তোর আমি 1 লাখ টাকা দিব, কিন্তু তোর আমার ছোট্ট একটা কাম করে দিতে হবে। এক কামে এত টাকা? ভালো কাম নাকি খারাপ কাম? আরে এটা খারাপ কাজ না, শোন আয়। ঠিক আছে, এই তোর আমি অ্যাডভান্স হিসাবে এই যে কিছু টাকা দিলাম, আর বাকি টাকা কাম শেষ হলে পরে দিব। ভাই আপনি আমার বড় উপকার করলেন। ঠিক আছে, যাও তাহলে, সময় মতো আইসা পড়ো। আচ্ছা ভাই। উপকার করলাম না অপকার করলাম সেটা সময় হইলে বুঝতে পারবি। আম্মা জান, আব্বা। আপনার মন দিল ভালো আছে তো? আব্বা জান ভালো আছি। আমি ভাবতেছি আবুল মিয়ার পোলার লগে আপনার বিবাহ দেব, আপনি কি কন? আব্বা জান, আমি কি কখনো আপনার কথার বিরুদ্ধে গেছি? আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। তাইলে আমি বিবাহের প্রস্তুতি শুরু করি। রতনের আব্বা কি হের পোলার লাগে আমার বিয়ে দিতে রাজি হইব? রাজি না হয়ে যাইব কই? আমি চেয়ারম্যান, যেটা সিদ্ধান্ত নেব সেটাই হইব। আপনি এবার শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন। আচ্ছা, এইবার শুয়ে পড়েন।
এতগুলো টাকা আপনি কই পেয়েছেন? কই, এটা তো সামান্য একটা কাম পাইছি, করতে পেলে 1 লাখ দেবো কইছে। এক কামের লেগে 1 লাখ টাকা? আপনি কি কাম পাইছেন? কাম জানে তোমার কি, তুমি দোয়া করো যেন কামটা ঠিক মতো করতে পারি। আর 10 লাখ টাকা জোগাড় করতে পারলে তুমি আমার। ইস, আমারে পাওয়ার এত ইচ্ছা আপনার? কেন, তোমার ইচ্ছা নাই বুঝি? কই না তো, আপনার দিয়ে আমি কি করবো? তাই সত্যি কইতাছো? আর একটু মজা করলাম, জামাই লাগে কি মজাও করতে পারবো না? এখনো জামাই হই নাই। জামাই হন নাই তো কি হয়েছে, একদিন তো জামাই হইবে নি। দোয়া করো যেন কামটা ঠিক মতো করতে পারি। আপনি পারবেন। তুই যাইছস, কেউ টের পায় নাই তো? না ভাই, কেউ ঠিক পাইনি। সাবধান, তুই যেটা বুঝতে না পটলো না তোর। আর এই যে তোর বাকি টাকা। ভাই আপনি আর বড় উপকার করলেন ভাই। আচ্ছা ঠিক আছে, এখন তুই সাবধানে যাস। ঠিক আছে। ভাই আমার, তোরে ফাঁসাই দিলাম, তুই আমার মাফ করে দিস। তুই আমার মায়ের সর্বনাশ করতে আইছস? আয় আয় পান, একদম নড়বি না, একবারে বাইরে পড়। তুই আমার মায়ের সর্বনাশ করার জন্য আমার মায়ের ঘরে ঢুকছস? আমি আপনার মায়ের সর্বনাশ করানোর লেগে আইনি। ওই আরে পান, আরে বাইন্দা রাখ, সকালের বিছানা। রতন ভাইরে চেয়ারম্যান বাড়িতে বাইন্ধে রাখছে। আরে কি হইছে? তুমি জামা তো টানতাছ কেন? আরে আরে কি হইছে? এই কি হইছে? আরে দেখো না, আমার জামা ধরে টানতাছে। এই তোমার কি পুরান জামা পছন্দ হইছে? খুলে দেবো? আরে না, তোমার জামা পছন্দ হয় নাই, তোমারে কই জানি লয়ে যাইতাছে। কই লয়ে যাইতাছে? আমি কি জানি। এই কি হইছে? কাকা রতন ভাইরে চেয়ারম্যান বাড়িতে বাইন্ধে রাখছে। কি? চল দেখি। এই তোমরা থাকো, আমি যাই। কি হইছে? কি হইছে চেয়ারম্যান সাহেব? আমার পোলার এমনি করে বাইন্ধে রাখছেন কেন? হ্যাঁ কি করছে? হ্যাঁ কি করছে এটা কইতে আমার ঘৃণা লাগতাছে। কি করছে আমার পোলা? রাতের বেলা তোমার পোলা আমার মায়ের সর্বনাশ করতে চাইছিল। কপাল ভালা, শব্দ পেয়ে আমি আর মালিক জায়গায় গেছিলাম, নাইলে তো আমার মায়ের বিরাট সর্বনাশ হয়ে যেত, ইজ্জত চলে যেত। এই সব আপনি কি কইতেছেন চেয়ারম্যান সাহেব? আপনার মায়ের সর্বনাশ করতে গেছে মানে? দুনিয়াতে কি মায়ের অভাব পড়ছে যে 40 বছরের একটা মায়ের ইজ্জত লুটতে যাইবো আমার পোলা? সাবধান, সাবধানের কথা কবল মিয়া। আমার মায়ের বয়স হয়ে গেছে দেখে কি তার ইজ্জত নাই, তার মান সম্মান নাই? চেয়ারম্যান সাহেব ঠিকই তো কইছে, চেয়ারম্যানের মেয়ের একটু বয়স হয়েছে, তাই বলে কি চেয়ারম্যানের মেয়ের ইজ্জতের কোনো দাম নাই? আমার পোলা এমন কাম করবো এটা আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। তাইলে কি আমি মিছা কথা কইতাছি? হ্যাঁ, মালিক তো আমার লগে আসিল,
কিরে মালিক, কথা কস না কেন? কি যে কমু চেয়ারম্যান সাহেব, আমার তো ভয় শরীরে এখনো কাঁপতেছে। আর একটু দেরি হইলে অনেক বড় সর্বনাশ হয়ে যাইত। সব মিছা কথা, আমি এসব কিছু করি না। আর আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য আসিল না। খারাপ উদ্দেশ্য ছিল না, তাহলে কোন উদ্দেশ্যে গভীর রাতে আমার মায়ের ঘরে ঢুকছিলি? সজীব ভাই আমার একটা পোটলা দিয়ে কইছিল হেড আপনার মায়ের বালিশের নিচে রাখতে, আমি হেডাই করতে আইছিলাম। সজীব, ঘটনাটা কি সত্য? নাউজুবিল্লাহ, আমি কেন পোটলা দিতে যাব? চাচা, আপনার মায়ের বালিশের নিচে পোটলা রেখে আমার কি লাভ? ভাই এটা আপনি কি কইতেছেন? এই কাম করণের লাগে তো আপনি আমার 1 লাখ টাকা দিছেন। একটা পোটলার লেগে কেউ 1 লাখ টাকা দেয়? টাকায় কি আমার কামড়ায়? আপনারা আমার বিশ্বাস করেন, বিশ্বাস হলে দেখেন আমার পকেটে টাকার ব্যান্ডেল আছে। তাহলে পকেট চেক কর। না চেয়ারম্যান সাহেব, টাকা নাই তো। দেখলেন তো সবাই কেমন সবার সামনে একের পর এক মিথ্যা কথা কয়ে যেতেছে। চেয়ারম্যান সাহেব, আমার পোলার চরিত্র এত খারাপ না, ওরে ফাঁসানো হইতাছে। তোমার মুখের কথা তো কাম হইব না, আমি ওরে হাতে নাতে ধরছি, এখন ওর বিচার হইব। না না চেয়ারম্যান সাহেব, ওরে আপনি মাফ করে দেন, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতাছি। মাফ করে দিলে আমার মাইয়ার কি হইব? তার ইজ্জত কি ফেরত আইব? বিচার একটাই, চেয়ারম্যান মাইয়ার ইজ্জত গেছে। রতন, চেয়ারম্যান মাইয়াকে বিয়ে করতে হবে। এটা আপনাকে কেমন বিচার? আমার পোলারে কিন্তু আপনারা ফাঁসাইতেছেন। আবুল মিয়া, তোমার পোলা অন্যায় করেও চেয়ারম্যানের মাইয়ার জামাই হইতেছে, এমন সৌভাগ্য কয়জনের হয়? সজীব ভাই, আপনি বড় ভাই হইয়া ছোট ভাইটারে এইভাবে ফাঁসাইতে পারলেন? আমি কেন তোর ফাঁসি দেব? তোরে ফাঁসে আমার কি লাভ? চাচা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো, কোথায় মালিক? এক্ষুনি বিয়ার ব্যবস্থা কর। সাহসই করে লাভ নাই বাবাজি, কবুল বইলা ফেলাও। নতুন বিয়ে করছেন, এখন যদি বাইরে বাইরে ঘুরেন তাহলে মানুষ কি মনে করবো? মানুষ মনে করবো সমস্যা আছে। আমি বিয়ে করতে চাই না, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আর এখন যা করতেছেন এটাও কি অ্যাক্সিডেন্ট? শুনো, মায়েরা কিন্তু সুবিধার না। আরে ও বেশি তেরি বেরি করলে আমাকে বেয়াই, মানে চেয়ারম্যান সাহেব আছে না, আপনার লেগে আমি সব করতে পারি। সব করতে পারবেন?